খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে, নতুন হুঁশিয়ারি ইরানের। ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে ইরান, অভিযোগ যুক্তরাষ্ট্রের। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি 25,69,000 কোটি টাকা। ভারত মহাসাগরে মার্কিন রণতরীতে ইরানের হামলা এবং যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানে বাঙালি পরিবারেও ভাঙনের সুর, নতুন আশ্রয় মেক্সিকোতে। বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও রণসজ্জা। একদিকে ওয়াশিংটনের হুমকি, অন্যদিকে তেহরানের পাল্টা আঘাত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই স্নায়ুযুদ্ধ এখন আর কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, তা গড়িয়েছে সমুদ্রের নীল জলরাশি থেকে মার্কিন অর্থনীতির গভীর ক্ষত পর্যন্ত। সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট এবং যুদ্ধের ময়দানের খতিয়ান বলছে, ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যে তাদের ইতিহাসের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে যে কোনো ধরনের ধৃষ্টতা দেখালে তার চড়া মূল্য ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে বলে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ এখনও শেষ হয়নি। ট্রাম্প যদি আবারও ক্ষমতায় এসে বা ব্যক্তিগতভাবে কোনো উস্কানি দেন, তবে তাকে পৃথিবীর যে কোনো প্রান্তে চরম পরিণতি ভোগ করতে হবে। তেহরানের সাফ কথা, খামেনি কেবল একজন নেতা নন, তিনি কোটি কোটি মুসলিম আবেগের প্রতীক। সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের এই হুমকিকে পেন্টাগন নতুন গুরুত্বের সাথে দেখছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি অভিযোগ করেছে যে ইরান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এফবিআই এবং সিআইএর দাবি করেছে যে ইরানি এজেন্টরা মার্কিন ভূখণ্ডে প্রবেশ করে ট্রাম্পের নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করেছে, যদিও ইরান এই অভিযোগকে ভিত্তিহীন নাটক বলে প্রত্যাখ্যান করেছে। তবে ওয়াশিংটনের অন্দরে এখন বইছে আতঙ্কের ঢেউ। বিশ্লেষকরা বলছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই যুক্তরাষ্ট্র এখন ইরানের ওপর এই দায় চাপাচ্ছে। ইরানের সাথে সরাসরি ও পরোক্ষ সংঘাতে লিপ্ত হয়ে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতির পরিমাণ আকাশচুম্বী। সাম্প্রতিক এক অর্থনৈতিক সমীক্ষায় উঠে এসেছে, মধ্যপ্রাচ্যে ইরানি প্রক্সি এবং সরাসরি হামলার মোকাবিলা করতে গিয়ে পেন্টাগনের খরচ হয়েছে প্রায় 25,69,000 কোটি টাকা, প্রায় $23 বিলিয়ন বেশি। এই বিপুল অর্থ মার্কিন করদাতাদের পকেট থেকে গেছে, যা যুক্তরাষ্ট্রের ভঙ্গুর অর্থনীতিকে আরও চাপে ফেলেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই বিপুল অঙ্কের ক্ষতির ফলে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই বাইডেন ও ট্রাম্প প্রশাসনের যুদ্ধাংদেহী নীতির বিরুদ্ধে জনরোষ তৈরি হচ্ছে। যুদ্ধের ময়দান এখন ভারত মহাসাগর। সম্প্রতি সেখানে মোতায়েন করা একটি অত্যাধুনিক মার্কিন রণতরীতে ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরান দাবি করেছে, তাদের নির্ভুল নিশানায় মার্কিন রণতরীটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ওয়াশিংটন ক্ষয়ক্ষতির কথা গোপন রাখার চেষ্টা করছে, কিন্তু স্যাটেলাইটের চিত্র এবং রয়টার্সের সংবাদ অনুযায়ী ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর অবস্থান এখন চরম ঝুঁকির মুখে। ইরানের উন্নত ড্রোন প্রযুক্তি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই হামলা চালিয়েছে, যা সামরিক বিশ্বে পেন্টাগনের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সমীকরণ এখন ইরানের অনুকূলে। একদিকে ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আতঙ্ক, অন্যদিকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক ক্ষয়ক্ষতি, সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন এক গোলকধাঁধায় আটকা পড়েছে। বিবিসির এক কূটনৈতিক সংবাদদাতা জানিয়েছেন, ইরানকে দমানোর পুরনো কৌশল এখন আর কাজ করছে না, বরং তেহরানের পাল্টা আঘাতের সক্ষমতা ওয়াশিংটনকে পিছু হটতে বাধ্য করেছে। সামনের দিনগুলোতে এই সংঘাত কোন দিকে মোড় নেয় তা বলে দেবে বিশ্ব মানচিত্রে কার আধিপত্য বজায় থাকবে আর কারা থাকবে তাদের অনুকূলে। নিউ ইয়র্কের ব্রুকলিন বা জ্যামাইকার ব্যস্ত রাস্তায় যারা প্রতিদিন কাজ শেষে ঘরে ফেরেন, তাদের অনেকের মনেই এখন এক অদৃশ্য আতঙ্ক। বিশেষ করে যাদের পরিবারের কোনো সদস্য আনডকুমেন্টেড বা বৈধ কাগজপত্রহীন। ঠিক এমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন লয়েস মুনোজ, যিনি তার স্বামী আলফ্রেডোর সাথে দীর্ঘ 18 বছর নিউ ইয়র্কে কাটিয়েছেন। কিন্তু ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিএর ধরপাকড় থেকে
স্বামীকে বাঁচাতে তিনি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মায়া ত্যাগ করে মেক্সিকোর পুয়োবেলাতে পাড়ি জমিয়েছেন। লয়েসের এই জীবনযুদ্ধ আজ অনেক প্রবাসী বাঙালির ঘরের গল্প হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে কয়েক লাখ পরিবার এখন বিচ্ছেদের আশঙ্কায় দিন কাটাচ্ছে। বিশেষ করে যারা মিড স্ট্যাটাস পরিবার, অর্থাৎ পরিবারের একজন নাগরিক কিন্তু অন্যজন নন, তাদের জন্য পরিস্থিতি অত্যন্ত জটিল। গত ডিসেম্বর মাসে প্রকাশিত আমেরিকান ফ্যামিলিজ ইউনাইটেডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 15 লাখ মার্কিন নাগরিক তাদের প্রিয়জনের নির্বাসনের ভয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকেন। এই তালিকায় লাতিন আমেরিকানদের পাশাপাশি দক্ষিণ এশীয়, বিশেষ করে বহু বাঙালি পরিবারও রয়েছে।